নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি, যেটা যে কোনো নিরামিষ দিনের জন্য অপরিহার্য। একদম চটজলদি সহজভাবে কিভাবে ছোলার ডাল দিয়ে একটা স্পেশাল রেসিপি বানানো যায় নিরামিষ দিনে। অনেকেই রান্না কি করব ভেবেই কুলকিনারা করতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ থাকলো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, আর পাশে থাকার জন্য আর নেক্সট রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে যেন ভুলবেন না। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। ছোলার ডালটা আমি ওভারনাইট সোক করে নিয়েছি, মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এইবার যেটা করতে হবে, প্রথমে নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচ গোটা মৌরি। এইবার আমি 1 ইঞ্চি আদাকে ভালো করে পেস্ট করে অথবা একটুখানি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এইবার দেব গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। এবার এর মধ্যে সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডাল দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরের গুঁড়ো। কিছু মশলা আমি গ্রাইন্ডারের নিচে দিয়েছি আর কিছু মশলা ছোলার ডালের ওপরে দেবো, তাহলে ভালো করে মিক্সিতে ঘোরার সময় সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। 1/4 চা চামচ পরিমাণে দেব ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণে হিং। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেবো নুন। নুনটা এখানে পরিমাণ মতো দেবেন, কারণ ঝোলেও কিন্তু নুনটা পড়বে। তারপরে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটুখানি চিনির গুঁড়ো। এইবার মিক্সার গ্রাইন্ডারটা আটকে এটাকে একটুখানি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। প্রথমে দেখে নেবেন কতটা পেস্ট হচ্ছে জল ছাড়াই। তারপরে যদি লাগে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা স্মুথ টাইট পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন হাফ গ্রাইন্ড করা হয়ে গেছে। এইবার এখানে আমি পরিমাণ মতো একটু জল দেবো আর বারবার করে অল্প অল্প করে 2 চামচ করে জল দিয়ে গ্রাইন্ড করে নেব। কোনোভাবেই কিন্তু পাতলা হলে চলবে না। দেখুন আমি একদম স্মুথ টাইট পেস্ট বানিয়ে নিয়েছি। এই রকম সিল্কি স্মুথ টেক্সচার কিন্তু এইভাবেই বানাতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে রেসিপিটা করা যাবে। তবে বলে রাখি, আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আপনারা কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন। এইবার রান্না করার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এইবার 1 কড় মতো করে আমি আলু কেটে নিয়েছি, কেটে এর মধ্যে তেলের মধ্যে ভেজে নেব। এইবার আলুটা ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এইবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন আলুগুলো বেশ ছাকা তেলে ভালো করে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, তখন ধীরে ধীরে তুলে নিতে হবে গরম তেল থেকে। এইবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো হালকা ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, 5-6টা দিয়ে দেবো সবুজ এলাচ। এবার দিয়ে দেবো 4-5টা লবঙ্গ, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের দারচিনির টুকরো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, কারণ মশলাগুলো কিন্তু অলরেডি ভালো করে তেলে ভাজা হয়ে গেছে। এরপর আদা আর মশলা সব একসাথে
তেলের মধ্যে কষতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায় বা আদাটাও পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এই মুহূর্তে কিন্তু ফ্লেমটা লোতে দেওয়া আছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। তারপরে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দেবো 1/4 চা চামচ পরিমাণে হিং। ফ্লেমটাকে লোতে রেখেই সব মশলাগুলোকে একসাথে একটু কষে নেব। আবারও কিছুটা পরিমাণে একটু জল দিতে হবে, দিয়ে মশলাটাকে আবারও কষতে হবে। কিছুক্ষণ মশলাগুলোকে কষে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে 2টো ছোটো সাইজের ছোটো ছোটো করে ডুমো করে কেটে নেওয়া টমেটো। আপনারা এখানে টমেটো পেস্টও দিতে পারেন। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষতে দিতে হবে, প্লাস টমেটোটাকেও কিন্তু গলতে দিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ভালো করে কিন্তু টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, প্লাস মশলাও কষে গেছে। তাও কিছুক্ষণ একটুখানি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ নিরামিষ রান্না কষানোর ওপরেই কিন্তু টেস্ট নির্ভর করছে। এরপর ঝালের জন্য দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। বাড়িতে কেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু 19-20 বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে মশলার সাথে একসাথে কষতে হবে কিছুক্ষণ, তাহলে আলুর মধ্যেও মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে। তারপর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে এর টেস্ট একদম বদলে যাবে। যারা নারকেল খেতে পছন্দ করেন না বা অ্যাসিডিটি হয়, তারা এর মধ্যে অবশ্যই নর্মাল দুধ ইউজ করতে পারেন অথবা জল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু নারকেল দুধ দিলে অপূর্ব টেস্ট হয়। এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবেন হালকা হালকা বলক আসা শুরু হয়ে গেছে, মানে হালকা মানে হালকাই বলক, অত্যাধিক জোরে জোরে বলক অবস্থায় কিন্তু এই ছোলার ডালের বড়িগুলো বা বড়াগুলো দেওয়া যাবে না। এইবার ডাল বাটাটা ছোট ছোট বড়ির আকারে বা বড়ার আকারে পুরো ঝোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবেন। আর প্রথমে কিন্তু 5 মিনিট নাড়াচাড়া করা যাবে না। এই গরমে দেখবেন ডালগুলো খুব সুন্দরভাবে একদম শক্ত হয়ে যাবে। আপনারা যদি এইভাবে খেতে চান তাহলে ভালো, আর না হলে কিন্তু তেলে কিন্তু আলু ভাজার সময় একবার একটুখানি ভেজে নিয়ে তবে বড়াটা এর মধ্যে অ্যাড করতে পারেন। রেসিপি একই থাকবে, শুধু ভেজে নিতে পারেন অথবা আমার মতো এইভাবে করতে পারেন। ডালের বড়াগুলো এক এক করে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে কিছুক্ষণ কুক হতে দেবো, যাতে বড়াগুলো সব ঝোলের মধ্যে ফুটে বেশ শক্ত করে আকার ধারণ করে। প্রথমের রাউন্ডের বড়াগুলো যখন দেখবেন শক্ত হয়ে গেছে, তখন দ্বিতীয় রাউন্ডে আবারও বড়ার আকার করে অল্প অল্প করে দিয়ে দেবেন। দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো 10 মিনিট মতো রেখে দেবেন। এটাও বড়ার আকার ধারণ করে নেবে। যখন 5-10 মিনিট ফুটে যাবে, যখন বড়ার আকার ধারণ করে নেবে, তখন খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কন্টিনিউ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবে অত্যাধিক কিন্তু ঝোলটা গাঢ় করবেন না, কারণ এই বড়ার যে এক্সট্রা ডালটা এই ঝোলের মধ্যে মিশে গিয়ে প্রচণ্ড গাঢ় হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে তখন ঝোল খুঁজে পাবেন না। তখন যদি দেখেন জল কম হয়ে গেছে, তখন কিন্তু একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু গরম মশলা, আর তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গাওয়া ঘি। দিয়ে হালকা হাতে গরম মশলা আর ঘিটাকে মিক্স করে দিতে হবে খুব সুন্দরভাবে। ভালো করে মিক্স করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, আর অবশ্যই ফ্লেমটা এই মুহূর্তে অফ করে দেবেন। ঠিক 10 মিনিট বাদে ফিরে আসছি। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ছোলার ডালের মালাইকারি।
এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন দারুণ লাগবে। আর যদি বড়াটা ভেজে খেতে চান সেটাও করতে পারেন, এই পদ্ধতিতেও করতে পারেন, অপূর্ব লাগবে খেতে, নিরামিষ দিন জমে যাবে।